নমস্কার বন্ধুরা, আমি উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আলু পনির মটরের সবজি। প্রথমে কড়াটা গরম হয়ে গেছে, কড়াটায় তেল দিয়ে দিচ্ছি। পনির কটা আগে ভেজে নেব। একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব। এখন পনির কটা একটু লাল করে ভেজে নেব। এই দেখো হয়ে গেছে আমার পনির কয়টা, আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিচ্ছি। এই তেলেই আমি আলু কটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। আলু কটা একটু লাল করে ভেজে নেব। আলু কটা একটু ভেজে নিই। এই দেখো আমার আলুও ভাজা হয়ে গেছে, আমি আলুও উঠিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, মটরশুঁটি কটাও দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। বেশি ভাজা লাগবে না, হালকা ভাজলেই হয়ে যাবে। মটরশুঁটি কটা নামিয়ে নেব। এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এই যে গোটা গরম মশলা আর জিরেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এতে একটু লবণ দিয়ে দেবো, টমেটোটা তাহলে একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি এদিকে এই যে জিরা গুঁড়ি 1 চামচ, জিরা গুঁড়ি, 1 চামচ ধনে গুঁড়ি নিয়ে নিয়েছি, 1 চামচ লঙ্কা গুঁড়ি। একটু গরম জল দিয়ে দিচ্ছি, মশলাকে একটু বানিয়ে নেব। আর এই যে দইটা একটু ফেটিয়ে নিচ্ছি, হালকা একটু দইও দেবো।
এখন হয়ে গেছে। আমি এই যে মশলাটা ফেটিয়ে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। একটু দই ফেটিয়ে নিয়েছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার এই যে মশলাটা কষানো অনেক হয়ে গেছে। আমি একটু হিং দিয়ে দিচ্ছি, একটু লাল লঙ্কার গুঁড়ি দিয়ে আবার নেড়ে চেড়ে যে আলু আর মটরটা এই যে এখন দিয়ে দেব। দিয়ে আবার একটু কষিয়ে নেব। সব কিছু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা আধা চামচ দিলে হয়ে যাবে। এখন আর একটু কষিয়ে নেব। এই দেখো আমার এই যে মটরশুঁটি আর আলুটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা ঢেলে দিচ্ছি। আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়াই এই পনিরের সবজিটা বানালাম। এই দেখো বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। পনির কটা ঢেলে দিচ্ছি। এখন ঢেকে দেব, একটু ঢেকে দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে আমার সবজিটা হয়ে গেছে, আলু মটর পনিরের সবজি। এখন একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই যে একটু কসুরি মেথি দিয়ে এখানে নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার আলু মটর পনিরের সবজিটা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে, একদম অনুষ্ঠানের বাড়ির মতন রান্না করেছি। যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক করবেন, একটু শেয়ার করবেন।